নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি খবরে দেখা থানথাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হবে অপশন এ, তামিলনাড়ু রাজ্যে হচ্ছে এই থানথাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যটি রয়েছে। নেক্সট দেখো, খবরে থাকা কিছু বন্যপ্রাণী অভয়ারণ্য। তো করাইভেটি পাখি অভয়ারণ্য এবং লংউড শোলা রিজার্ভ ফরেস্ট, যেটা সম্প্রতি খবরে দেখা গেছে, এই দুটো অভয়ারণ্য হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এরপরে দেখো, দারোজি স্লথ বিহার অভয়ারণ্য হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। এরপরে দালমা বন্যপ্রাণী অভয়ারণ্য ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। সুলতানপুর পাখির অভয়ারণ্য হচ্ছে হরিয়ানাতে অবস্থিত। এরপরে চান্দাকা দামপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। আর ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। এই অভয়ারণ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মনে রাখবে, এগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এগুলো আসতে পারে। নেক্সট প্রশ্ন, সি কেয়ারস ওয়েব পোর্টাল সম্প্রতি খবরে যেটা দেখা গেছে কোন সেক্টরের সাথে যুক্ত এটি? তো সি কেয়ারস ওয়েব পোর্টাল এটা হচ্ছে কয়লা খাতের সাথে যুক্ত। নেক্সট দেখো, সাম্প্রতিক কিছু খবর। তো সম্প্রতি খবরে উল্লেখ করা মনোটিস এটা কি? তো মনোটিস হচ্ছে বড় জলজ প্রাণী, যেটা সামুদ্রিক গরু নামে পরিচিত। সম্প্রতি সংবাদে উল্লেখ করা ফেন্টানাইল কি? তো ফেন্টানাইল হচ্ছে এক প্রকার ড্রাগ। এরপরে মেসোলিথিক যুগের শিলাচিত্রগুলি সম্প্রতি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? অ্যান্সার হয়ে যাবে তেলেঙ্গানা রাজ্যে। নেক্সট প্রশ্ন, ডিজিটাল ডিটক্স উদ্যোগ সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন রাজ্যের সাথে যুক্ত? তো এই ডিজিটাল ডিটক্স উদ্যোগটি হচ্ছে কর্ণাটক রাজ্যের সাথে যুক্ত। তো গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ। তো কোন মন্ত্রক স্বামিত্রা স্কিমের মাধ্যমে ভূমি শাসনের ডিজিটাল রূপান্তর উদ্যোগ এর জন্য উদ্ভাবন স্যান্ডবক্স উপস্থাপনায় মর্যাদাপূর্ণ প্রথম পুরস্কারে ভূষিত হয়েছে? অ্যান্সার হয়ে যাবে মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। কোন দেশ সম্প্রতি টেকসই শক্তি সমাধানে ভারতের সাথে সহযোগিতামূলক প্রচেষ্টা বাড়ানোর জন্য গ্রিন ফুয়েলস অ্যালায়েন্স ইন্ডিয়া উদ্যোগ ঘোষণা করেছে? অ্যান্সার হয়ে যাবে ডেনমার্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কোম্পানি সম্প্রতি ভারতে 1,00,000 ডেভেলপারদের এআই প্রযুক্তিতে দক্ষ করার জন্য একটি উদ্যোগ AIODC ঘোষণা করেছে? তো AIODC ঘোষণা করেছে মাইক্রোসফট কোম্পানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। এরপরে জিরো এফেক্ট জিরো ডিফেক্ট স্কিম ভারত সরকারের কোন মন্ত্রকের একটি উদ্যোগ? তো জিরো এফেক্ট জিরো ডিফেক্ট স্কিমটি হচ্ছে মিনিস্ট্রি অফ MSME মন্ত্রকের একটি উদ্যোগ। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীর্থস্থানগুলিতে পরিচ্ছন্নতা প্রচারের জন্য কোন উদ্যোগটি চালু করেছিলেন? অ্যান্সার হয়ে যাবে স্বচ্ছ মন্দির। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক রামসার সাইট রেকর্ড করা হয়েছে? তো সব থেকে বেশি সংখ্যক রামসার সাইট রয়েছে হচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্যে। নেক্সট প্রশ্ন, রাজ্যের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো চেন্নাইতে খেলো ইন্ডিয়া যুব গেমস 2023-এর পদক তালিকায় কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো মহারাষ্ট্র হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমসে 2023-এ প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে তামিলনাড়ু। ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক কারুশিল্প মেলা সুরজকুণ্ড মেলা 2024 এর থিম রাজ্য ছিল? তো সুরজকুণ্ড 2024 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সুরজকুণ্ড মেলা 2024-এর থিম রাজ্য ছিল হচ্ছে গুজরাট রাজ্য। এরপরে ফাইলেরিয়াসিস নির্মূল করার জন্য কোন রাজ্য সরকার সম্প্রতি একটি মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অভিযান শুরু করেছে? অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। এরপরে কালাইগনার স্পোর্টস কিট স্কিম সম্প্রতি খবরে যেটা দেখা গেছে কোন রাজ্য চালু করেছে? এটা তোমাদের কালকেই পড়ানো হয়েছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। এরপরে মার্তান্ড সূর্য মন্দির সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন রাজ্যে অবস্থিত? তো মার্তান্ড সূর্য মন্দির হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। সুমালীলা সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্যের থিয়েটারের একটি ঐতিহ্যবাহী রূপ? তো অ্যান্সার হয়ে যাবে মণিপুর। নেক্সট,
কোন কেন্দ্রীয় মন্ত্রক সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0 প্রকল্প বাস্তবায়ন করেছে সম্প্রতি, যেটা খবরে দেখা গেছে? তো সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0 প্রকল্প হচ্ছে বাস্তবায়ন করেছে হচ্ছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। নেক্সট প্রশ্ন, কিছু খবরে থাকা মন্ত্রণালয়। তো সম্প্রতি খবরে দেখা মিনিস্ট্রি অফ এডুকেশন AICTE ইনভেস্টর নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কি? তো অ্যান্সার হয়ে যাবে সাপোর্ট এডুটেক ইনভেস্টার। তো এডুটেক ইনভেস্টরদের সাপোর্ট করা হচ্ছে এর উদ্দেশ্য। ওয়ান স্টপ সেন্টার স্কিম সম্প্রতি খবরে দেখা গেছে কোন মন্ত্রণালয় প্রণয়ন করেছে? তো ওয়ান স্টপ সেন্টার স্কিম হচ্ছে মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট প্রণয়ন করেছে। অন্তর্বর্তী বাজেট 2024-এ কোন মন্ত্রণালয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ পেয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অন্তর্বর্তী বাজেট 2024-এ ডিফেন্স মিনিস্ট্রি হচ্ছে সব থেকে বেশি বাজেট বরাদ্দ পেয়েছে। সম্প্রতি কোন মন্ত্রক দ্য ইন্ডিয়ান ইকোনমি এ রিভিউ শিরোনামে রিপোর্ট প্রকাশ করেছে? তো অ্যান্সার হয়ে যাবে ফাইন্যান্স মিনিস্ট্রি। 2024 সালের প্রজাতন্ত্র দিবসে ভারত গণতন্ত্রের মা থিমযুক্ত মূর্তিটি কোন স্থান অর্জন করেছিল? এটি কোন মন্ত্রণালয়ের সাথে যুক্ত ছিল? এটা হবে মিনিস্ট্রি অফ কালচারের সাথে যুক্ত ছিল। নেক্সট, অন্তর্বর্তীকালীন বাজেট 2024-25 এ আত্মনির্ভর তৈলবীজ অভিযানের জন্য নিচের কোন ফসলকে বিবেচনা করা হয়েছে? তো আত্মনির্ভর তৈলবীজ অভিযানের জন্য বিবেচনা করা হয়েছে হচ্ছে সরষা, চীনাবাদাম, তিল, সয়াবিন এবং সূর্যমুখীকে। নেক্সট, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম সমুদ্র সৈকত স্টার্টআপ উৎসব এমার্জ 2024-এর স্থান? তো এমার্জ 2024-এর ভেন্যু হচ্ছে ম্যাঙ্গালুরু। অপশন বি হলো সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, সৌরনীতি 2024 অনুসারে 2027 সালের মধ্যে দিল্লিতে সৌর বিদ্যুতের লক্ষ্যমাত্রা ইনস্টল করার ক্ষমতা কত? অ্যান্সার হবে 4500 মেগাওয়াট। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং সম্প্রতি খবরে যেটা দেখা গেছে উত্তরপ্রদেশের কোন শহরে উদ্বোধন করা হয়েছে এটি? তো অ্যান্সার হয়ে যাবে এটা কানপুরে উদ্বোধন করা হয়েছে। খবরে দেখা উইলিংডন দ্বীপটি ভারতের কোন শহরে অবস্থিত? তো উইলিংডন দ্বীপটি হচ্ছে কেরালার কোচিতে অবস্থিত। আন্তর্জাতিক আয়ুষ সম্মেলন ও প্রদর্শনী 2024-এর স্থান কোন শহর ছিল? আনসার হয়ে যাবে দুবাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দুবাই হচ্ছে আন্তর্জাতিক আয়ুষ সম্মেলন ও প্রদর্শনী 2024 অনুষ্ঠিত হয়েছিল। সম্প্রতি ভারতের কোন শহরে আন্তর্জাতিক উট উৎসব শুরু হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আন্তর্জাতিক উট উৎসব শুরু হয়েছে হচ্ছে রাজস্থানের বিকানের। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা দার্লিপালি তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? তো এই দার্লিপালি তাপবিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে মনে রাখবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশন এ হলো সঠিক অ্যান্সার। তো সম্প্রতি কিছু উদ্বোধন। তো সম্প্রতি কোথায় জাতীয় আরোগ্য মেলা উদ্বোধন করা হয়েছে? নিউ দিল্লিতে। সম্প্রতি উত্তরপ্রদেশে বায়োমাস ভিত্তিক সংকুচিত বায়োগ্যাস প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছিল? বুদাউনে। 42 দিনব্যাপী মহামণ্ডল উৎসব কোথায় উদ্বোধন করা হয়েছিল? এটা উত্তরপ্রদেশে হবে। সম্প্রতি উদ্বোধন করা ভারতের প্রথম গার্লস মিলিটারি স্কুলের অবস্থান কোন শহরে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের প্রথম গার্লস মিলিটারি স্কুলের অবস্থান হচ্ছে বৃন্দাবনে। এরপর AIFF ফিফা ট্যালেন্ট একাডেমি ভারতের কোন শহরে উদ্বোধন করা হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে ভুবনেশ্বরে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সংবাদে দেখা বিদ্যুৎ 2024 প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করেছে? তো বিদ্যুৎ 2024 প্রতিবেদনটি হচ্ছে মনে রাখবে আন্তর্জাতিক শক্তি সংস্থা এটা প্রকাশ করেছে। তোমরা কমেন্টে জানাবে যে আন্তর্জাতিক শক্তি সংস্থার সদর দপ্তর এটা কোথায় অবস্থিত, কমেন্টে জানাবে। নেক্সট দেখো খবরের কিছু রিপোর্ট। তো সম্প্রতি খবরে দেখা ইকোনমিক্স অফ দ্য ফুড সিস্টেম ট্রান্সফরমেশন প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করেছে? অ্যান্সার হবে ফুড সিস্টেম ইকোনমিক্স কমিশন। এরপর স্নো লেপার্ড পপুলেশন অ্যাসেসমেন্ট ইন ইন্ডিয়া রিপোর্ট অনুসারে কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে তুষার চিতাবাঘের সংখ্যা সব থেকে বেশি? অ্যান্সার হবে লাদাখে। সাম্প্রতিক ফোর্বস রিপোর্ট অনুযায়ী বিশ্বের শক্তিশালী মুদ্রা কোনটি? অ্যান্সার হয়ে যাবে দিনার। তোমরা কমেন্টে জানাবে যে এই দিনার কোন দেশের মুদ্রার নাম। 2024 সালের জন্য জাতিসংঘের বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং সম্ভাবনা রিপোর্ট অনুযায়ী
2024 সালে ভারতের জন্য প্রত্যাশিত জিডিপি বৃদ্ধির হার কত? অ্যান্সার হবে 6.2%। তো জাতিসংঘের বিশ্ব অর্থনৈতিক সংস্থা অনুসারে ভারতের জিডিপি বৃদ্ধির হার হচ্ছে 6.2%। ভারতের কোন রাজ্য উপজাতি গোষ্ঠীগুলির জন্য তার মানব উন্নয়ন সূচক প্রতিবেদন প্রকাশ করতে প্রস্তুত? কেরালার পরে এটি করার জন্য দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে। তো অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক এটা করেছে। নেক্সট প্রশ্ন, তো বিশ্ব জলাভূমি দিবস 2024-এর থিম কি ছিল? আগে আমরা জেনে নেব বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়। তো বিশ্ব জলাভূমি দিবস প্রতি বছর 2 ফেব্রুয়ারিতে পালন করা হয় প্রতি বছর। তো এই বছর অর্থাৎ 2024-এ বিশ্ব জলাভূমি দিবসের থিম ছিল হচ্ছে জলাভূমি এবং মানুষের সুস্থতা। নেক্সট দিন এবং থিম কিছু, তো প্রতি বছর বিশ্ব অবহেলিত ক্রান্তীয় রোগ দিবস কবে পালন করা হয়? 30শে জানুয়ারি। প্রতি বছর জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি। কোন তারিখে ভারতে জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয়? 16 জানুয়ারি। কোন তারিখে ভারতীয় সেনা দিবস পালন করা হয়? 15 জানুয়ারি। এরপরে প্রজাতন্ত্র দিবস 2024 উদযাপনের প্রধান অতিথি কে ছিলেন? এমানুয়েল ম্যাক্রন। নেক্সট আর কোনো প্রশ্ন নেই, এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।